ছোট কাল থেকে দেখতেছে বিভিন্ন জনের বিমান বানায় চেষ্টা করে এই সেই হ্যান ত্যান অনেক কিছু। আসলে এটা কিছু হয় না, ঘোড়ার ডিম হয়েছে, বুঝছেন? এটা হচ্ছে খেলনা বিমানের থেকে অনেক ভালো আছে। চায়না খেলনা বিমান আছে না, এটা দেখবেন যে ওরা ছোট, অনেক শক্তিশালী। এটা যে বড় করে বানায় তাহলে তো হয়ে যায়। তো এখানে যখন দাফর টাফর লাগাইবো, মানে শাটার মাটার লাগাইবো, দরজা মরজা লাগাইবো, তখন এটা ওয়েট বেশি হয়ে যাবে। তখন এই 7 হর্সের ইঞ্জিন দিয়ে এটা উঠবে। ছোটকালে আমি যখন গ্রামে বসবাস করেছি, তখন এই যে ছেলো মেশিন এই হর্সের পাওয়ারে আপনার যে বুড়ো খেতে পানি দিতাম, নিজে স্টার্ট দিতাম, মাঝে মাঝে কালো ধুয়ে দিয়ে বন্ধ হয়ে যেত, বুঝছেন? তো এই হচ্ছে, এইটা কবে কালো ধুয়ে দিয়ে ক্রাশ করবো, লোক মারা যাবো, তখন এই কি আবিষ্কার করে ফেলছে অনেকে, এমন ডায়লগ মারতেছে, ও বাবা ভাই কি কয়, আরে তো হায়ার করে বিদেশে যেতে আল্লাহ রে আল্লাহ। এ পর্যন্ত বাংলাদেশে অনেক বিমান আবিষ্কারক বেরিয়েছে। হ্যাঁ, এখন কয়জনের নিছে এটা আমার একটু জানার বিষয়, কয়জনে বিদেশে নিয়ে গেছে, বুঝছেন? বা নাসায় গবেষণা করতে নিয়েছে, কিছুই না, হুদাই হুদাই। হ্যাঁ, এটাকে আবিষ্কার বলে না, আবিষ্কার 1905 সালে করেছে। হ্যাঁ, এটাকে আবিষ্কার বলে, মানে ইউটিউব দেখে দেখে করছে, এটা তো আবিষ্কার বলা যায় না। সাপোজ একটা মোবাইল, এটা দেখে দেখে যে এই মোবাইল যে ইঞ্জিনিয়ার আছে, এটা দেখে দেখে যে সেম মাদারবোর্ড আবি জাবি দিয়া যদি বানায়, এটা কি আবিষ্কারক হয়ে যাবে? এ তো মোবাইল আবিষ্কার করে, এ প্রোডাকশন করছে। তো এরকম বিমান তো, খেলনা বিমান তো অহরহ অনেক বানাইতে পারি, বুঝতে পারছেন? তো আরো অনেক কিছু হয়, ইউটিউব দেখে দেখে অনেক কিছু করা সম্ভব। এটাকে আবিষ্কার বলা যায় না, নকল করছে। ওয়ালটন মোবাইল তৈরি করেছিল, প্রোডাকশন করেছিল, ওয়ালটনকে আবিষ্কার করছিল বাংলাদেশে, তো হেরা মের খেয়ে গেছে। তো এই যে পোলাটা, বুঝছেন, কি এটা বানাইছে ছাতা মাথা মানুষ, এখন আমার এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু সবাই পজিটিভ দিচ্ছে, অ্যাকচুয়ালি কিছুই হবে না। এটা দিয়ে আপনার চলবে না, ঠিক আছে? এটা আসলে কতটুকুই, এর থেকে বড় কিছুই হবে না।